দেখতে দেখতে কিন্তু আমরা বছরের শেষে এসে পড়ছি এবং এখনো মানুষের একটা বার্নিং কোয়েশ্চেন থেকে যে ভাইয়া একটা বিল্ড করলাম বাট 10,000 টাকার মধ্যে যে 100 হার্টজের মনিটরগুলো থাকে এর মধ্যে আমি কোনটা নিব, কোনটা ভালো হবে। হ্যাঁ, এত এত স্বনামধন্য ব্র্যান্ড আছে, এর থেকে কোনটা সব থেকে ভালো হবে বা কোনটা নেওয়া উচিত হবে না। আজকে আমরা যেটা করছি সেটা কিন্তু আপনাদের এই কোয়েশ্চেনটারই অ্যান্সার দিব। 5টা টপ ব্র্যান্ডের মনিটর, আমার পাশে 2টা দেখতে পারতেছেন, আরোগুলো কিন্তু আছে, এসআর, এমএসআই, আসুস, দাহুয়া অ্যান্ড হচ্ছে আপনার ভিউসনিক। এগুলোর মধ্যে আমরা একটা হাড্ডাহাড্ডি কম্পেয়ার করব, এগুলো স্ট্রেংথ আর উইকনেস জানবো এবং আপনাদেরকে জানাবো, আপনাদের সাথে শেয়ার করবো যে কোনটা আপনার নেওয়া উচিত। তো সাথে দেখলেন মানে চলে আজকে আমাদের একটা মনিটর রাউন্ড আপের ভিডিও। মনিটরের রাউন্ড আপের এই ভিডিওটা শুরু করার আগে আমরা একটা কাজ করে দিই, আজকে যে মনিটরগুলো আমাদের পার্টিসিপেন্ট হিসেবে হচ্ছে গিয়ে পার্টিসিপেট করতেছে ভিডিওতে, তাদের সাথে একটু পরিচয় করে দিই। প্রথমে যেটার কথা বলতে হবে সেটা হচ্ছে এসআরের SA222Q এই মনিটরটা। এটাও কিন্তু একটা অফকোর্স 22 ইঞ্চি 100 ওয়াট সেগমেন্টের মনিটর, ফুল এইচডি। এটার দামটা এখন আপনারা 10,100-200 টাকার আশপাশে পেয়ে যাবেন। সেকেন্ড যে মনিটরটা সেটা কিন্তু একটু প্রাইসি, আসুসের VY229H এই মনিটরটা। এটার কিন্তু হচ্ছে আপনারা মোটামুটি 13,000 টাকার আশপাশে পেয়ে যাবেন। এটা কিন্তু একটু প্রাইসি মনিটরই এই সেগমেন্টের মধ্যে, তারপর আমরা আমাদের কম্পারিজনে ইনক্লুড করছি। নেক্সট যে মনিটরটা সেটা হচ্ছে দাহুয়ার LM22B201DW এই মনিটরটা, যেটা কিন্তু হচ্ছে হোয়াইট ফ্রেমের একটা মনিটর এবং এটা হচ্ছে আপনারা 9,500 থেকে 9,800 টাকা আশপাশে পেয়ে যাবেন। ফোর্থ যে মনিটর যেটা আমাদের সেগমেন্টে আছে সেটা হচ্ছে MSI Pro MP225, বিখ্যাত বা কুখ্যাত যেটাই বলেন, এটা হচ্ছে আপনার 10,400 টাকার আশপাশে পেয়ে যাবেন। এবং সবার লাস্টের যে পার্টিসিপেন্ট সেটা হচ্ছে ভিউসনিকের VA2209H এই মনিটরটা। এটা হচ্ছে আপনার 10,200 টাকার আশপাশে পেয়ে যাবেন। এবং এই যে লাস্টের 2টা মনিটর, এটাই কিন্তু সবার বার্নিং কোয়েশ্চেন থাকে, ভাই MSI নিব না ভিউসনিক নিব, বিশাল একটা ক্যাচালের জায়গা। তো আজকে আমরা সেটাও কভার করব। তো দেরি না করে চলুন আমরা একটু আমাদের বেঞ্চমার্কিং সেগমেন্টে চলে যাই, সাইন্টিফিক্যালি দেখবো যে কোন মনিটরটা আপনার নেওয়া উচিত, কোনটা ভালো করছে। আমরা মোটামুটি কয়েকটা সেগমেন্টে হচ্ছে কম্পারিজনগুলো করছি। প্রথমে হচ্ছে আমরা প্যানেল কোয়ালিটি, ব্রাইটনেস, কন্ট্রাস্ট রেশিও এগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। তারপরে হচ্ছে আমরা একটু গোস্টিং পারফরমেন্স নিয়ে কথা বলবো এবং ব্লিডিং পারফরমেন্স কেমন সেগুলো নিয়ে কথা বলবো এবং ওএসডি নিয়ে হালকা পাতলা কথাবার্তা হবে। তো এখানে বেশি দেরি না করে চলুন আমরা একটু আমাদের প্যানেল কোয়ালিটির যে টেস্টিংটা সেটাতে চলে যাই। গ্যামাট কাভার যদি আমরা শুরু করব, এই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের যে SpiderX Pro আছে সেটা দিয়ে কিন্তু হচ্ছে প্রতিটা মনিটর 2বার করে টেস্ট করে তার একটা অ্যাভারেজ রেজাল্ট নিয়ে আপনাদের সামনে আনছি। এবং আমি যে রেজাল্টটা দিব এটার কিন্তু একটা লিডার বোর্ড হবে এবং এই লিডার বোর্ডে 3টা গ্যামাট কাভারেজ, সেটা হচ্ছে SRGB, Adobe RGB আর DCI P3, এই 3টার হচ্ছে একটা মিডিয়ান স্কোর থাকবে। তো প্রথমে আমরা একটু আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে, অ্যালফাবেটিক অর্ডারে এসআর SA22Q যে মনিটরটা সেটা দিয়ে শুরু করে দিই। এটা যখন আমরা SpiderX Pro দিয়ে গ্যামাট কাভারটা মাপলাম তখন দেখলাম যে SRGB 95%, Adobe RGB 74% এবং P3 77% স্কোর পুশ করছে, যেটা কিন্তু হচ্ছে আমাদের মিডিয়ান স্কোর 82%। অর্থাৎ এই 3টা স্কোরকে আমরা অ্যাভারেজ করে দেখছি যে কত আসে এবং সেটা আসে 82%, যেটা কিন্তু আমাদের র্যাঙ্কিংয়ের 3 নম্বরে ছিল। তারপর যখন আমরা আসুসের VY229H এই মনিটরটা হচ্ছে এরকম মিডিয়ান স্কোর বের করলাম তখন দেখলাম যে এটা 80% মিডিয়ান স্কোর পুশ করে এবং এটা কিন্তু গ্যামাট কাভার হিসাবে বেশ কাছাকাছি, কিন্তু এটা আমাদের যেহেতু নিট পিক করতেছি র্যাঙ্ক 4-এ ছিল। তারপর আমরা যখন দাহুয়ার LM22B201DW এই মনিটরটা করলাম দেখলাম যে SRGB 93%, Adobe RGB 72% এবং P3টা 74% আছে, যেটা কিন্তু একদম আসুসের সিমিলার রেজাল্ট এবং এটাও কিন্তু 80% করে মোটামুটি র্যাঙ্ক 4-এ থাকতেছে। তারপরে কিন্তু আমরা যে মনিটরটা টেস্ট করছি সেটা কিন্তু অনেক কোয়েরি থাকে, MSI Pro MP225। এইটার মিডিয়ান স্কোর কিন্তু 85.3% ছিল, অর্থাৎ 3টার অ্যাভারেজ করলে আসে। এখানে SRGBটা 98%, Adobe RGBটা 76% এবং P3টা 82% ছিল, যেটা কিন্তু আমাদের র্যাঙ্কিং 1-এ থাকে এবং প্যানেল কোয়ালিটির দিক দিয়ে কিন্তু গ্যামাট কাভারেজে এটা কিন্তু বেশ ভালো আসছে। তারপর আমরা সবার লাস্টে যে মনিটরটা করি সেটা হচ্ছে ভিউসনিকের VA2209H। এটা হচ্ছে 83.6% র্যাঙ্কিং 2-তে ছিল, অর্থাৎ হাড্ডে কিন্তু লড়াই। এখানে আসলে র্যাঙ্কিংটা দেওয়া উচিত না বা কিছু দেওয়া উচিত না, বিকজ এই জিনিসটা খুবই কাছাকাছি, খুবই মার্জিনালি। সব মনিটরই ভালো করছে, এক একটা ডিফারেন্ট ফিলোসফির কারণে হয়তো বা একটু পার্সেন্টেজ পুষ্টু সেদিকে আসে, অথবা অন্য কোনো মেশিন দিয়ে করলে আর একটু অন্যরকম পার্সেন্টেজ আসতে পারে, বাট যেহেতু নিট পিক করতেছি একটু দিয়ে দিলাম। তারপর আমরা আরেকটা টেস্টিংয়ে গেলাম, সেটা হচ্ছে ব্রাইটনেস টেস্ট, কোন প্যানেলটা কত ব্রাইটনেস পুশ করতে পারতেছে। আবার যদি আমরা SA22Q মনিটরটা নিয়ে করি, আমরা হচ্ছে মিডলে 5% থেকে 10% এরিয়ার মধ্যে ব্রাইটনেসটা হচ্ছে মেজার করি, তখন
দেখি যে এসআরের মনিটরটা প্রায় 310 নিটসের মতো পুশ করে এটা কিন্তু সেকেন্ড র্যাঙ্কিংয়ে ছিল। সেকেন্ডে যখন আমরা আসুসের মনিটরটা হচ্ছে ব্রাইটনেস টেস্ট করলাম তখন দেখলাম যে এটা 231.4 নিটসের মতো পুশ করে। তারপর যখন আমরা দাহুয়ার মনিটরটা টেস্ট করলাম সেটা দেখলাম যে এটা 254.4 নিটসের মতো পুশ করে, যেটা কিন্তু র্যাঙ্কিং 4-এ ছিল। তারপর আমরা MSI Pro MP225 যে মনিটরটা আছে সেটা ব্রাইটনেসটা মেজার করে দেখি যে এটা 283 নিটসের মতো পুশ করে র্যাঙ্কিং 3-তে ছিল। এবং সবার লাস্টে যখন আমরা ভিউসনিক VA2209Hটার ব্রাইটনেস টেস্ট করে মিডলে রেখে তখন দেখলাম যে এটা প্রায় 321 নিটসের মতো পুশ করে র্যাঙ্কিং 1-এ এসে পড়ছে। অর্থাৎ ব্রাইটনেসের দিক দিয়ে কিন্তু একটা কমপ্লিমেন্টারি একটা টাইমের একটা ইনস্ট্যান্টেনিয়াস টাইমে কিন্তু হচ্ছে আপনার হোয়াইট এরিয়াতে কিন্তু ভিউসনিক সব থেকে বেশি ব্রাইটনেস দেখেছে, বাকিগুলো কাছাকাছি খুব একটা পিছায় নেই। এরপর আরেকটি ইম্পর্টেন্ট জিনিস আমরা মেজার করি সেটা হচ্ছে কন্ট্রাস্ট রেশিও। কন্ট্রাস্ট রেশিওর ক্ষেত্রে যখন আবারও আমরা এসআর মনিটরটা দিয়ে শুরু করি সেটা দেখি যে 720:1 কন্ট্রাস্ট রেশিও রাখতেছে, এটা থার্ড পজিশনে থাকে। তারপর যখন আসুসের মনিটরটা মাপলাম তখন দেখলাম যে এটাও 720:1 করে থার্ড পজিশনে একই সাথে এসআর এর সাথে বসে। এখানে একটা জিনিস বলে রাখতে হবে, আসুসে আমরা একটা উইয়ার্ড ব্যাপার খেয়াল করছি, সেটা হচ্ছে আসুসের ব্রাইটনেস আর কন্ট্রাস্ট লেভেলের মধ্যে কন্ট্রাস্ট লেভেলটা হেভিলি ব্রাইটনেসের সাথে লিঙ্কড। অর্থাৎ আপনি যদি কন্ট্রাস্ট লেভেল কমান তাহলে আসুসের ব্রাইটনেসটাও কেন জানি ড্রপ করে, যেটা কিন্তু আমি অন্যান্য মনিটরের মধ্যে সেরকম দেখি না। এবং আসুসের অন্যান্য যে টাফ গেমিং সিরিজের মনিটরগুলো আছে না তার মধ্যে কিন্তু এই টেন্ডেন্সিটা দেখতে পাচ্ছি। কেন জানি না আসুস এটা করে, বাট আই থিঙ্ক এটা ফিক্স করা দরকার। এর জন্য অন্যান্য মনিটর যেখানে আমার 60 থেকে 70% কন্ট্রাস্ট রেশিওতে রেখে আমরা কন্ট্রাস্টগুলো মাপছি, আসুসের কিন্তু বরাবর 80 বা 85% রাখতে হয়, বা রাখলে হচ্ছে ওই পরিমাণ কন্ট্রাস্ট পাওয়া যায়। বাট আমরা যেহেতু টেস্ট করতেছি সেই ক্ষেত্রে এটা আমরা অন্য মনিটরের সাথে লেভেল করে নিয়েছিলাম। তারপর যখন আমরা দাহুয়ার মনিটরটা হচ্ছে কি ব্রাইটনেস টেস্ট কন্ট্রাস্ট রেশিও টেস্ট করলাম দেখলাম যে 720:1 কন্ট্রাস্ট রেশিও রেখে আবারও কিন্তু তিনটা একদম সিমিলার পজিশনে র্যাঙ্ক 3-তে এসে গেছে। তারপরে যখন আমরা MSI Pro MP225টা টেস্ট করলাম কন্ট্রাস্ট রেশিও তখন দেখলাম যে 70% লেভেলে এটা কিন্তু 860:1 কন্ট্রাস্ট রেশিও দিচ্ছে, যেটা কিন্তু হিউজ ছিল এবং ফার্স্ট পজিশনে আসছে র্যাঙ্কিংয়ে। এবং কিন্তু মনিটরটা অন করলে বোঝা যায় যে কন্ট্রাস্টটা শার্পনেসের যে ধাক্কা টেক্সট যে স্ট্যান্ড আউট করে এটা কিন্তু দেখলে আপনার খালি চোখে বুঝতে পারবেন। সবার লাস্টে যে মনিটরটা সেটা কিন্তু আমাদের সেকেন্ড পজিশনে ছিল, সেটা হচ্ছে ভিউসনিক VA2209H। এটাও কিন্তু পিছিয়ে নেই, 830:1 কন্ট্রাস্ট রেশিও ছিল, যেটা কিন্তু একদম MSI এর সাথে হাড্ডাহাড্ডি, বাট নিট পিক করলে একটু MSI আগে আছে। এই টেস্টিংয়ে আমরা মনিটরগুলো ডেল্টা ই ভ্যালু নিয়ে কথাবার্তা বলবো না, কারণ হচ্ছে ডেল্টা ই ভ্যালু ব্যাপারটা কি, এটা হচ্ছে এক একটা মনিটরের এক একটা মোডের উপর ডিপেন্ড করে। আমরা সমস্ত মনিটরগুলো ইউজার বা স্ট্যান্ডার্ড মোডে রেখে হচ্ছে বেঞ্চমার্কগুলো কমপ্লিট করছি, বাট ডেল্টার ভ্যালুর ক্ষেত্রে দেখা যায় যে মুভি মোডে একরকম, তারপরে SRGB মোডে একরকম, তারপরে হচ্ছে আপনার অন্যান্য মোডে অনেক রকম। এরকম করলে হয় কি অনেক বেশি হচ্ছে কালারের যে স্কোরটা ডেল্টার যে স্কোরটা সেটা ডেভিয়েট করেছে, যেটা কিন্তু আমরা আমাদের শ্রদ্ধেয় পিসি বিল্ডার বাংলাদেশের ভিডিওতে অনেকবারই দেখছে। তারা যখন অনেকবার মোডে হচ্ছে অনেক রকম মোডে ডেল্টার ভ্যালু বের করে অ্যাভারেজে কিন্তু অনেক হচ্ছে ডেভিয়েটেড ভ্যালু এসেছে, তো আমরা এটা বাদই দিলাম। তারপর এখন আমাদের যেটা নিয়ে কথাবার্তা বলা দরকার সেটা হচ্ছে এই কয়েকটা মনিটরের গোস্টিং পারফরমেন্স নিয়ে। তো প্রথমে যদি আমরা গোস্টিং পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে আমি একটু প্রথমে স্পেশালি আসুসের কথা মেনশন করব। আসুসের মনিটরটা ট্রেস ফ্রি হচ্ছে 60% লেভেলে রেখে 60 লেভেলে ট্রেস ফ্রি সেটিংসে যখন আমরা গোস্টিংটা দেখি যে এইটাতে কোনো গোস্টিংই নাই বলতে গেলে। 100 হার্টজ মনিটর হিসেবে আসুস এখানে আউটস্ট্যান্ডিং একটা জব করছে, দেখে মনেই হয় না যে কোনো গোস্টিং সেরকম আছে। মানে এত সুন্দর কীভাবে কাজ করছে, খুবই সামান্য একটা ইনভার্স গোস্টের একটা হালকা ট্রেল দেখা যায়, বাট ওটা খুবই নেগলিজেবল। 100 হার্টজের মধ্যে আসুস এখানে ফ্যান্টাস্টিক একটা জব করছে ট্রেস ফ্রি 60-তে রেখে। বাট আপনি যদি ট্রেস ফ্রি থেকে কমান তাহলে হচ্ছে গোস্টিং ট্রেল দেখতে পারবেন, বা 60 থেকে যদি বাড়ান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওভারশুট দেখতে পারবেন। 60টা হচ্ছে অপটিমাম লেভেলের হচ্ছে আপনাকে পারফরমেন্স দিতে। এখন আমরা যদি একটু এসআর এর মনিটরটা নিয়ে কথা বলি, এসআর এর মনিটরটার ক্ষেত্রে এই মনিটরটার গোস্টিং পারফরমেন্স ওয়াজন্ট গুড। এটা রেকমেন্ডেড মোডটা হচ্ছে নর্মাল মোডে আপনাকে রেখে কাজ করতে হবে বা গেম খেলতে হবে। আপনি যদি এক্সট্রিম মোডে যান তাহলে কিন্তু সেটা বেশ হচ্ছে আপনার নানা রকম ট্রেল এনে যায়, তারপর আর্টিফ্যাক্ট এনে যায়, যেটা কিন্তু ইউজেবল না। তো সেই ক্ষেত্রে এটা আসলে বিলো অ্যাভারেজ পারফরমেন্স করছে গোস্টিংয়ের ক্ষেত্রে, নট গুড ফর গেমিং, এটা বলতে হবে। তারপর আমাদের একটু দাহুয়া মনিটরটা নিয়ে কথা বলতে হবে। দাহুয়ার LM22B201DW যখন আমরা গোস্টিংটা একটু ট্রেলগুলো খেয়াল করলাম তখন দেখলাম যে এটার গোস্টিং পারফরমেন্সটা অ্যাভারেজ ছিল, খুব একটা হচ্ছে আপনার যে মেনশন করার মতো সেরকম কিছু না, বাট 100 হার্টজ প্যানেল হিসাবে ইট ওয়াজ ওকে। এবং এটার যে ওভারড্রাইভ মোডটা আছে নর্মাল মোড আছে, দুইটার মধ্যে কোনো ডিফারেন্স নেই। আমি বারবার শিফট এবং চেঞ্জ করে দেখছি, তো এটাকে আমি একটু অ্যাভারেজে কাতারেই রাখবো। বাট তারপর যদি MSI মনিটরটা নিয়ে কথাবার্তা বলি, MSI Pro MP225 নর্মাল মোডে এটা অ্যাভারেজ
মনিটরের মধ্যে পারফরমেন্স করে, বাট আপনি যদি ফাস্ট মোডে শিফট করেন সেই ক্ষেত্রে কিন্তু এটা এক্সিলেন্ট পারফরমেন্স করে এবং নেক্সট টু আসুস পারফরমেন্স করে। আসুস আর এমএসআই পারফরমেন্স গোস্টিংয়ের ক্ষেত্রে খুবই সিমিলার, এমএসআই সামান্য কিছু একটু আসুসের থেকে ইনভার্স গোস্টিংয়ের ট্রেলটা হালকা একটু বেশি দেখা যায়, সেটা 19.5-20 সেটা কোনো মানে ব্যাপারই না। বাট এমএসআই ইজ নেক্সট টু আসুস, দে অলসো ডিড আ ফ্যান্টাস্টিক জব। বাট আপনি যদি এমএসআইকে ফাস্টেস্ট মোডে শিফট করেন তাহলে কিন্তু নানা রকম আর্টিফেক্ট দেখা যায় এবং ফাস্টেস্ট মোডটা হচ্ছে আপনার ইউজের জন্য উপযোগী না। লাস্টে আমরা যে মনিটরটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিউসনিকের যে গোস্টিং পারফরমেন্স সেটা নিয়ে। ভিউসনিকেরও কিন্তু হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড মোডে অ্যাভারেজ গোস্টিং পারফরমেন্স পাওয়া গেছে, বাট অ্যাডভান্সে শিফট করলে কিন্তু করোনা ইফেক্ট এবং ওভারশুট হালকা দেখা যায় এবং কিছু ট্রেল থাকে, এবং আপনি যদি একদম আলট্রা ফাস্ট মোডে পুশ করে দেন তাহলে কিন্তু এই জিনিসগুলো আরও বেশি বেড়ে যায়, তখন করোনা ইফেক্ট আরও বেশি দেখা যায়, আর্টিফেক্ট দেখা যায়, বোঝা যাচ্ছে যে পিক্সেল খুব খারাপভাবে ওভারশুট হয়েছে। তো এইখানে আসলে নর্মাল মোডই হচ্ছে আপনাকে সাজেস্ট করার মতো, স্ট্যান্ডার্ড মোড যেটা আর কি, এবং যদি লাগে তাহলে অ্যাডভান্স মোডে যেতে পারেন। বাট গেমিংয়ের এই গোস্টিংয়ের ক্ষেত্রে কিন্তু আসুস এবং এমএসআই ডেফিনেটলি একটা আপার হ্যান্ড পেয়ে থাকতেছে, বাকিগুলো আমি অ্যাভারেজে কাতারে রাখবো এবং এসআরটাকে একটু সাইডলাইন করে রাখবো। এখন আরেকটা জিনিস নিয়ে যেটা কথাবার্তা বলা দরকার খুবই জরুরি, সেটা হচ্ছে ব্যাকলাইট ব্লিডিং। ব্যাকলাইট ব্লিডিং নিয়ে কিন্তু অনেকের হচ্ছে মাথা টাথা নষ্ট হয়ে যায় যে ব্লিড এবং গ্লোর কী অবস্থা। এখানে একটু বলে রাখি যে আইপিএস প্যানেলে কিন্তু ব্লিড আর গ্লো থাকবে, স্পেশালি গ্লোটা কিন্তু থাকবে, হ্যাঁ এটা কিন্তু আসলে ইনএভিটেবল বিষয়। তারপরও আমরা যখন সবগুলো মনিটর টেস্ট করলাম এখানে 3টা মনিটর একদম ভালো মতো স্ট্যান্ড আউট করে, এবং আমার বলতে হবে যে এতদিন পর যে আমি রাউন্ড আপ করতেছি এটা সবচেয়ে ভালো বিষয় কি, কম বাজেটের মনিটরগুলোর মধ্যে কোম্পানিগুলো সিরিয়াস হচ্ছে, কোম্পানিগুলো হচ্ছে তাদের যে শিল্ডিংটা আছে প্যানেলে সেটা ভালো মতো করতেছে যাতে লাইট লিকগুলো কম হয়, এবং এইখানে দাহুয়া, আসুস এবং হচ্ছে আপনার ভিউসনিক এই 3টা আউটস্ট্যান্ডিং জব করছে। এই 3টাতে আইপিএস প্যানেলে, কম দামে আইপিএস প্যানেলে যতটুকু গ্লো বা ব্লিড থাকার কথা ততটুকু বলতে গেলে নাই। আসুসেরটাতে একটু টপ মিডলে হালকা সামান্য একটু গ্লোটা একটু দেখা যায় অল্প খুবই, বাট সেটা নেগলিজেবল। বাট দাহুয়া স্পেশালি, এখানে দাহুয়াকে একটা স্পেশাল নোট দিতেই হবে এবং ক্লিন চিট দিতে হবে, বিকজ 9,500 টাকার একটা মনিটর দাহুয়া, এটাতে আপনি ভিজিবলি সেরকম কোনো গ্লো বা ব্লিড দেখতে পারবেন না। ব্লিড তো নাই, গ্লো আপনি সেরকম দেখতে পারবেন না। এবং সেম ফর ভিউসনিকও, ভিউসনিক আর দাহুয়া সেমই, ভিউসনিকও একটা এক্সট্রাঅর্ডিনারি কাজ করছে। এই 3টা মনিটরকে আমার হ্যাটস অফ দিতেই হবে। বাট তারপর যদি একটু এসআর নিয়ে কথাবার্তা বলি, এসআরের কিন্তু টপ রাইট, টপ মিডল এবং হচ্ছে লেফটে একটু হালকা ব্লিড ইস্যু দেখা গেছে, খুব একটা বেশি না। এই রেঞ্জের মনিটর এটা স্বাভাবিক, খুব একটা বেশি না, বাট আছে, এবং এটা যে একটু খারাপ বাকিগুলো থেকে সেটা আমি বলে দিলাম। এখন দ্য বার্নিং কোয়েশ্চেন যে ভাইয়া MSI Pro MP225 এর কী অবস্থা? ওয়েল, MSI Pro MP225 নিয়ে আমি অনেক আশা নিয়ে মনিটরটা অন করছিলাম এবং টেস্ট করছিলাম। তো অন টন করে দেখলাম যে ব্লিড এক্সিস্টস, এখানে একটু ব্লিড টিড আছে ভালো, এবং উপরের দিকে একটু সামান্য সামান্য আছে, ডান দিকে একটু আছে, নিচে বাম পাশে আছে একটু। ব্লিডটা মানে খুব একটা যে বেশি বা এক্সেসিভ তা কিছু না, অনেকে কিন্তু এক্সেসিভ ব্লিডের ইয়ে পাইছে, গ্লোর ইয়েটা পাইছে, বাট ডেফিনেটলি বাকি যে মনিটরগুলো আছে সেগুলোতে কিন্তু একটু বেশি। এখন এটা আপনার ইউজার এক্সপিরিয়েন্স যতদিন আপনি চালাবেন ততদিনে কি এটা বাড়বে আরও, না হচ্ছে এরকমই থাকবে, সেটাও একটা কোয়েশ্চেনের ব্যাপার আছে। বাট আমি এমএসআই এর সাথে কথা বলছি যে তারা নাকি একটা নতুন ব্যাচ নিয়ে আসতেছে, তো নতুন ব্যাচের একটা মনিটর আমার একটা সাবস্ক্রাইবার কিনছিল, তাকেও আমি ছবি দিতে বলছিলাম, এবং ওখানেও দেখলাম যে একটু ব্লিডটা কমছে ঠিক, বাট ইট ইজ দেয়ার। এবং ভিউসনিক থেকে ডেফিনেটলি ব্লিডের অবস্থা একটু খারাপই, এটা আপনাদের আমি জানাই দিলাম, বাট এমএসআই প্যানেল হিসাবে কিন্তু সুপেরিয়র। তো এই ছিল মোটামুটি আমাদের টেস্টিংয়ের ব্যাপার। একটু ওএসডি নিয়েও কথাবার্তা বলে দিই, এই সবগুলো মনিটরের মধ্যে ওএসডি নিয়ে ডেফিনেটলি হচ্ছে এমএসআই আপার হ্যান্ডে থাকবে। এমএসআই এর ওএসডিটা খুবই ইনটুইটিভ এবং জয়স্টিক আছে, জয়স্টিক ইজ ইজি টু ইউজ, এবং আসুসের যে মনিটর সেটাতেও কিন্তু জয়স্টিক আছে। এই দুইটা মনিটর ওএসডিটা ইজি টু ইউজ, আসুসেরটা গ্রাফিক্যালিও প্লিজিং, বাট এমএসআর সবচেয়ে বড় আপার হ্যান্ড হচ্ছে এটা আপনি সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করতে পারবেন, যেটা কিন্তু বিগ একটা থিং। এছাড়া যদি আমি নিয়ে কথাবার্তা বলি, ওএসডি নিয়ে কথাবার্তা বলি, এটা ক্লিন একটা ওএসডি, বাট একটু অপারেট করা ডিফিকাল্ট বিকজ হচ্ছে বাটন তো। দাহুয়ার ওএসডিটা তেমন একটা ভালো না, দাহুয়ার আরও কাজ করা বাকি আছে। আর বাকি থাকে হচ্ছে ভিউসনিকের ওএসডি, ওটার একটা বেসিক ওএসডি, সব রকমের ফিচার, অনেক রকমের ফিচার পাবেন, কিন্তু বাটন দিয়ে কন্ট্রোল করতে একটু দেখে দেখে, এটা একটু ব্যাপার। তো ওএসডির ক্ষেত্রে এমএসআই আপার হ্যান্ড থাকবে, বাট ওএসডি এমন একটা জিনিস যে এটা তো আপনি সবসময় টুতাবেন না, তো সেই ক্ষেত্রে একটু কনসিডার করাই যায়। এই ছিল মোটামুটি ওভারঅল আমাদের যে মনিটরের সামারি। এখন একটা কথা হচ্ছে ভাইয়া, আপনি প্রতিটা ভিডিও শেষে কম্পেয়ারিং বা মারামারির যে ভিডিওগুলো আছে সেগুলোর শেষে হচ্ছে আপনি একটা ওভারঅল র্যাঙ্কিং দেন। দেখেন এই ভিডিওটার ক্ষেত্রে আমি ওভারঅল র্যাঙ্কিং দিব না, বিকজ ওভারঅল র্যাঙ্কিং দিয়ে একটা মনিটরকে 1 এবং একটা মনিটরকে 5 রাখা ইনজাস্টিস হবে। এই কারণে
প্রত্যেকটা মনিটরে কিন্তু বেশ ভালো পারফরমেন্স করছে এবং মোদ্দা কথা যে খুব কাছাকাছি পারফরমেন্স করছে। ইরোর মার্জিনের কাছাকাছি পারফরমেন্স করার কারণে কিন্তু আমি আসলে হচ্ছে এরকম র্যাঙ্কিং দেওয়া ঠিক হবে না, তাহলে সেক্ষেত্রে একটা 1 আছে একটা 5 আছে, আপনারা ভুল মেসেজ যেতে পারে। বাট একটা জিনিস যেটা আপনি করতে পারেন, যদি আমাকে জিজ্ঞেস করা যে ভাইয়া এইগুলোর মধ্যে আপনি পার্সোনালি কোন মনিটরটা নিতেন, সেই ক্ষেত্রে আমি বলবো যে আমার পার্সোনালি যদি কোনো মনিটর নিতেই হয় সেটা হবে MSI Pro MP225 ব্লিডিং ছাড়া। ওয়েল, এই মনিটরটা ব্লিডিং ইস্যু আছে অফকোর্স, একটু গ্লো ব্লিড আছে অফকোর্স অন্যদের থেকে বেশি, বাট এইটা যে আপনাকে অ্যাডভান্টেজ দিচ্ছেন, এটা প্যানেল কোয়ালিটি অ্যাবসোলুটলি সুপেরিয়র, আপনি মানে অন করে দেখলেই বুঝবেন। তারপরে হচ্ছে আপনার টেক্সট কোয়ালিটি ইজ গুড, ফ্যাক্টরি যে ক্যালিব্রেশন সেটাও বেশ গুড, সবই গুড, এবং কন্ট্রাস্ট রেশিও তো আছে, এবং sRGB মোডটাও কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট আমার মনে হয়েছে। বাট একটা জিনিস কি, গ্লো আর ব্লিড যদি প্যারা যায় তাহলে কিন্তু আপনার প্যারা খেয়ে যাবেন। এটা অমিট করলে যদি মনে হয় যে না আমি ভাই একটু ছাড়তে রাজি আছি, হালকা একটু প্যানেলের কোয়ালিটি 19-20 হতে রাজি আছি, বাট আমার গ্লো ব্লিড এগুলো প্যারা দরকার নেই, সেই ক্ষেত্রে আই গো ফর ভিউসনিক VA2209H, বিকজ ওইটার যে ব্রাইটনেস ওটা কিন্তু খুবই ভালো, সব থেকে স্ট্যান্ডিং আউট রেজাল্ট করছে। ওই মনিটরটা বেশ ভালো, কন্ট্রাস্ট রেশিও হাই আছে, MSI এর মধ্যে একদম পিক না, বাট ইটস গুড, ভেরি গুড, মানে নেক্সট টু MSI, নো প্রবলেম। এবং আপনি যে এখন আমাকে যদি বলা হয় যে এগুলো বাদে আর কোনটা নেওয়া যায়, গেমিং যদি প্রিফারেন্স হয় তাহলে আমি একটু আসুসের দিকে ঝুঁকতে পছন্দ করবো, বিকজ আসুস আপনাকে গোস্টিংয়ের উপর একটু বেশি হচ্ছে কন্ট্রোল দিবে, এবং গোস্টিং কিন্তু মোটামুটি নাই। যারা গেমার আছেন এবং যাদের কাছে সার্টিফিকেশন ম্যাটার্স, আই প্রোটেকশন দরকার, তারপর টাফ রেনল্ডে নানা রকম প্রোটেকশন আছে, প্রিমিয়াম ব্র্যান্ডের মনিটর দরকার, আসুসের কিন্তু বাই দ্য বিল্ড কোয়ালিটি অতটা ভালো না, ওদের পাওয়ার যে কর্ডটা আছে ওখানে কিন্তু নানা রকম বল আছে, বিল্ড কোয়ালিটির দিকে একটু পিছায় আছে। বাট আরেকটা জিনিস হচ্ছে আপনার এখন টাকা নেই, বাজেট 9,000 টাকা 9,500 টাকার মধ্যে কমপ্লিট করে দেবে, সেই ক্ষেত্রে কিন্তু দাহুয়া একটা খুবই ভালো অপশন হতে পারে। দাহুয়া সলিড পারফরমেন্স করছে, ওরা একটু ওভার শার্পেন করে মনিটরটাতে ইনহাউস আমার যা মনে হয়েছে, বাট সেটাও কন্ট্রোল করা যায়, সমস্যা নেই। এবং দাহুয়া এবং এসআর এই দুইটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে এই দুইটার কিন্তু স্পিকার আছে, যাদের মনে হয় যে না ইনবিল্ট স্পিকার লাগবে তারা এই দুইটা মনিটর কিন্তু দেখতে পারেন। স্পেশালি দাহুয়ার কিন্তু দামটা কম হওয়ার কারণে অ্যাডভান্টেজ আছে। এবং এসআর এর মনিটরটার কি, এসআর এর মনিটরটার অ্যাস্থেটিকটা সুন্দর, হোয়াইট ফ্রেমের একটা বিল্ড, খুবই চিকন, দেখতেও ভালো লাগে, এটাতেও স্পিকার আছে, এটাও আপনারা কনসিডার করতে পারেন। বাট আমাকে যদি বলা হয় আমি ব্লিড ছাড়া MSI Pro MP225টা পছন্দ করব নিতে, এবং যদি না আমি ব্লিডের প্যারা নিতে পারবো না, আই উইল গো ফর VA2209H। তো এই ছিল ভিডিওটা কেমন লাগলো লাইক করে জানাতে পারেন। আরেকটা কাজ করতে পারেন, আমাদের একটা গ্রুপ আছে টেকোলিক বাংলাদেশ, সেটাতে আপনারা জয়েন হয়ে যেতে পারেন। সেটাতে জয়েন হলে কি হবে, এই যে এরকম নানা রকম ইনথুসিয়াস্টিক প্যাচাল পারা হয়, CPU মারামারি, তারপরে হচ্ছে নতুন বিল নিয়ে নানা রকম আপডেট পুশ করা, মিম টিম আমরা পাবলিশ করে অনেক কিছু করি, টেক নিউজ আছে। এবং একটা কাজ করতে পারেন, আপনারা যদি আমার একটা মাদারবোর্ডে মারামারি করছিলাম, সেখানে 650 মাদারবোর্ডগুলো নিয়ে একদম ধুমায় হচ্ছে সবগুলোর মধ্যে কম্পিটিশন করছে, সেই ভিডিওটা দেখতে চান তাহলে এখানে ক্লিক করতে পারেন। আর যদি হচ্ছে আপনারা আমাদের ARC 580 এবং RX 5500 XT দুইটা একটা মারামারি দেখতে চান তাহলে এখানে ক্লিক করতে পারেন। তো ভিডিওটা এখানে শেষ করতেছি, দেখা হবে অন্য কোনো ভিডিও। তার জন্য গুড বাই, ডেফিনেটলি আল ক্যাচ অন দ্য নেক্সট।